দেখো বন্ধুরা, আজকে আমাদের পান্তা ভাত। প্রচন্ড গরম পড়েছে, আর এখন আর গরম ভাত খাবো না। ঠান্ডা ভাত খাওয়াও শরীরের পক্ষে ভালো। জল ঢালা, দেখো তার সঙ্গে আলু সেদ্ধ, পেঁয়াজি। ওটা কি হয়েছে বাটিতে? আমের চাটনি, পেঁয়াজ, লেবু, লঙ্কা। অপূর্ব অপূর্ব, এত ভালো খাবার গরমকালে আর হয় না। খুব সুন্দর। চলে আয়, চলে এসো, চলে এসো। পান্তা খাবে, শান্ত হয়ে বসে থাকো পান্তা খেয়ে। পান্তার জল দিয়েছিস তো? বাহ, খুব ভালো হয়েছে। তাহলে আমি মাখি, পান্তার জল দিয়ে ভালো করে ভাতটাকে মাখা হোক, আর তাতে একটু লেবু দেব। লেবু দিই, বুঝেছো বন্ধুরা? একটু লেবু দিয়ে এটাকে ভালো করে মাখা হবে। হ্যাঁ, বাহ, এর থেকে আরাম আর কিছু নেই। বাহ, একটু চাটনি নিই, এর মধ্যে একটু চাটনিও নিয়ে নিলাম। তোর আলু সেদ্ধটা তো ভালোই মেখেছিস বলে মনে হচ্ছে। দারুণ হয়েছে মাখাটা। বাহ, এটা পেঁয়াজি। চলে আসবি না? এই প্রচন্ড গরম, আরো গরম পড়বে। এই গরমে পান্তা ভাতের মতন উপকারী আর কিছু, এর মতন উপকার আর কিছু নেই। বল, তুই লঙ্কা নিয়েছিস? সব নিয়েছি। দেখি বলছে তো লঙ্কা নাকি খুব ঝাল। দেখো তো লঙ্কাটা কেমন ঝাল হয়েছে। না, আছে, সেন্ট আছে। ও তাই? ঝালও আছে। আমি তো আবার নুন খাই না, আমি তো কাঁচা নুন খাই না। পান্তা ভাতে যে নুন খাবো আরাম করে। তোমার তো সুগার নেই, কাঁচা নুন খাই না। কাঁচা নুন খাই না। আমাদের দুজনেরই দেখো কত কি আইটেম। পান্তা হলেই কি আর হলো? বাইরের তেলে ভাজা খাওয়াতে ঘরে দুটো বেগুনি খাওয়া অনেক ভালো। আর পেঁয়াজি করেছে, আলু সেদ্ধ। চারিটা করবে না? এইটুকু না করলে খাবো। চাটনিটা তো কালকে, চাটনিটা খুব সুন্দর হয়েছিল। আমের চাটনি তো। তোমরাও করে খাও গরমে, যারা যারা বাড়িতে আছো সব পান্তা ভাত খাও। ঠিক আছে, আর কি বলার আছে বলো। বৌদি পান্তা ভাতের টক খেতে খুব ভালোবাসো না? পান্তা ভাতের সঙ্গে টক, আর এই হচ্ছে লঙ্কা। লঙ্কাটা খুব ভালোই দিয়েছে। খুব সেন্ট, দারুণ ভালো আছে, গন্ধও আছে, খুব ভালো লঙ্কা। লঙ্কা খাচ্ছ? ও খায় না। লঙ্কা পছন্দ হয় না। লঙ্কা খাই।
পান্তাটা খেয়ে যেন শরীরটা ঠান্ডা গেল। ঝোল খেতে হবে। হ্যালো, গায়ে সব খাবো, আমি খালি একা খাবো? আমি খাবো, আমার দেহ খাবে, আমার জামা কাপড় খাবে, সবাই মিলে খাবো। আমাকে এবার থেকে পান্তা ভাত দিবি যখন একটা বাটিতে। না ঠিক বলে, কাঁচিতে দেবো, কাঁচিতে। কাঁচিতে সত্যি করে এই থালায়। আমাদের বিছানা খেতে ভালো আছে, সুভাষ খেতে ভালোবাসে। দারুণ। এখন পান্তা ভাতের চল খুব উপকারী। এই গরমটা যে চারপাশে লু লেগে যাচ্ছে। বেশ, খাওয়া দাওয়ার পর্ব শেষ করেছি। এবার এক বোতল ঠান্ডা জল নিয়ে এসেছি। সারা দুপুরে ও আর ঠান্ডা থাকবে না, দুপুরে একেবারে গরম আগুন হয়ে যাবে। সে আর কি করা যাবে, এই গরমটা তো এইভাবেই আমাদের থাকতে হবে, সহ্য করতে হবে। ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম তো হবেই, কিন্তু সবাই সাবধানে থাকতে হবে। এই গরমটা যাতে শরীর না কাহিল করে দেয় আমাদের। তোমাদের কেউ বেরোবে না, যাদের অবশ্যই বেরোতে হবে খুব সাবধানে যাবে আসবে। গ্লুকন-ডি দেওয়া জল, ডাব, বাইরে ডাব বিক্রি হলে ডাব খাবে, একটু আখের রস খাবে, বাড়িতে মৌরি মিষ্টি ভিজিয়ে রাখবে তাই খাবে। যত রকমভাবে শরীরকে ঠান্ডা রাখা যায় আর কি, এই করেই কদিন কাটিয়ে দাও। তারপর একটু গরমটা কমে গেলে তখন তো আবার ঠিক আছে। এই কদিন খুব গরম পড়বে, সবাই খুব সাবধানে থেকো যে যার বাড়িতে। আর বাইরে বেরোলে তো অবশ্যই বেশি বেশি করে তোমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। বেশ, বিকেলবেলায় একটু নতুন কিছু করব। আর নতুন কিছু নেই, তোমরা সবাই জানো, আমকে পুড়িয়ে রেখেছি, আম পান্না করব, তাই খাবো। সেটাও তোমাদের সঙ্গেই শেয়ার করবো বিকেলে। দেখি কিভাবে কি করা যায়, সেইটা খেলেও শরীরটা ঠান্ডা থাকবে। আর কিছু করব না, ঘরের মধ্যে বসে বসে এইসবই করি আর কি। বেশ, তোমাদের যদি এই আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, এই পান্তা ভাত খাওয়াটা যদি ভালো লাগে, লাইক করো, অনেক অনেক লাইক করবে, শেয়ার করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজকের মতন বিদায়, আবার বিকেলে দেখা হবে। টাটা।